যাক বাবা, টাকা পয়সা গয়নাগাটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুধু ভালোই ভালোই বাসা থেকে বের হতে পারলেই বাঁচে। এই যা, আমি তো সূর্যকে ফোন দিতেই ভুলে গেলাম। আমি যে বের হচ্ছি তোকে বলতে হবে না? হ্যালো সূর্য, আচ্ছা শোনো না, আমি কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছি। আমি কিন্তু এখন বের হচ্ছি বাসা থেকে, বুঝছো? হ্যাঁ বাবা, টাকা পয়সা গয়নাগাটি যেখানে যাচ্ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। এই শোনো, সাবধানে বের হয়ে কিন্তু আবার দেখো তোমার স্বামী এসে যেন ধরে না ফেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর আমার স্বামীকে নিয়ে ভাবতে হবে না, আমার স্বামী এখন আসবে না। আমার স্বামী 3 দিনের জন্য বাহিরে গেছে একটা অফিসের কাজে, বুঝছো? এর জন্যই তো আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, এই আরেকটা কথা আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে যে বলেছিলাম তোমাদের বাড়ির দলিলটা তোমার স্বামীর হাত থেকে সিগনেচার করতে, সেটা করেছো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির দলিলও নিয়েছি আর সিগনেচারও করে নিয়েছি। আমি কি এত কাঁচা কাজ করি কখনো বলো তো? সমস্যা নাই, তুমি এগুলা নিয়ে একদম টেনশন করো না, বুঝছো? তোমাকে আমি বরং যেখানে এসে দাঁড়াইতে বলছি তুমি তাড়াতাড়ি করে ওখানে চলে আসো। আমি কিন্তু এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও রাস্তায় আছি, তুমি আস্তে আস্তে আমিও চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, যান, আমি চলে আসছি। ওকে, যাই এবার তাড়াতাড়ি বের হয়ে পড়ি। আরে আমাকে তালা কে মারলো? হে, তুই এখানে আর আমাকে তালা কে মেরেছে? তালা তালা তো তোকে আমি লাগিয়েছি। হে, তুই তালা লাগিয়েছিস মানে? আর চাবি কই? আমার তালা খোল, চাবি দে। তালা চাবি চাবি এই এই দাঁড়া দাঁড়া, এত সহজে তো তোকে আমি আর খুলে দিচ্ছি না। এই তালা খুলবি না মানে? আর তুই আমার সাথে তুই তুই করে কেন কথা বলতেছিস? তুই কি ভুলে গেছিস যে আমি তোর মালিক আর তুই আমার পাশে সামান্য কাজের লোক? এই আমি না ভুলে যাইনি যে তুই আমার ম্যাডাম আর আমি তোর বাসার কর্মচারী, কিন্তু তুই ভুলে যাস না যে তুই আজকে এমন একটি কাজ করেছিস, এই কাজের কথা আমি যদি স্যারকে বলি না তাহলে তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে, তারপর তুই রাস্তাও ঠাই পাবি না, বুঝতে পারছিস? এই কি সব উল্টাপাল্টা কথা বলছিস সেই তখন থেকে? কি জানিস তুই? হ্যাঁ কি শুনেছিস? আমি উল্টাপাল্টা বলছি? এই কি জানি, শোন, তুই যে এই লাকেশের মধ্যে স্যারের টাকা পয়সা শাড়ি গহনা এবং কি স্যারের এই বাড়ির দলিল পর্যন্ত নিয়ে নিয়েছিস, আর এইসব নিয়ে যে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে প্ল্যানিং করেছিস এই বাড়ি থেকে চলে যাবি, সেসব আমি না সব শুনে ফেলেছি। আর এইসব আমি স্যারকে বলে দিলে তাহলে কিন্তু তুই ভুলে যাস না যে তোর এই বাড়িতে কোনো স্থায় হবে না, ঠিক আছে? এই আশিক, দেখ তুই এমন করিস না, তুই তো আমার ছোট ভাইয়েরই মতো, তাই না? আচ্ছা শোন, তোর কি লাগবে বল? তোর টাকা লাগবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বললি যে আমি তোর ছোট ভাইয়ের মতো? এই আমি না তোর কোনো ছোট ভাই না, আমি এই বাসার কাজের ছেলে, ব্যাস আমি কাজের ছেলে। আর এখন হচ্ছিস তুই বিড়াল আর আমি বাঘ, তাই আমি তোকে যেভাবে যেভাবে বলবো তুই সেভাবে সেভাবেই চলবি, ঠিক আছে? আমার না টাকা পয়সা, আর টাকা পয়সা তো এই জীবনে বেঁচে থাকলে সবারই লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখ তুই ঠিকই বলেছিস, বেঁচে থাকতে সবারই অনেক টাকা পয়সা লাগে। হ্যাঁ এই নে না, তোর কত টাকা লাগবে আমি তোকে আরো টাকা দিব, কিন্তু প্লিজ দেখ তুই তোর স্যারকে কিছু বলিস না, আর আমার তালাটা খুলে দে না, আমাকে যেতে দে প্লিজ, দরকার আমি তোকে আরো টাকা এই দিচ্ছি। দাঁড়া, টাকা পয়সা না সবার জীবনেই লাগে, বললাম না টাকা ছাড়া জীবন চলে না, কিন্তু টাকা তো আমি নিব, কিন্তু তার আগে না আমি আরেকটা জিনিস চাই, ওই জিনিসটা দিলেই আমি তোর তালা খুলে দিব আর স্যারকেও না কিছু বলবো না। আচ্ছা তুই কি চাস বল? আমি চাই স্যার তো 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে অফিসের কাজে, আর আজকের রাতটা তুই আমার সাথে কাটা। হ্যাঁ আশিক, কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? তুই কি ভুলে যাচ্ছিস যে আমি তোর ম্যাডাম আর আমি তোর সাথে রাত কাটাবো মানে? এই চুপ, একদম চুপ, তুই এত কথা বলে না আমার মাথা নষ্ট করে দিবি না। আমি তোকে বলেছি আমি তোর সাথে রাত কাটাবো, ব্যাস আমার সাথে যদি রাত না কাটাস না আমি তাহলে স্যারকে কল করে বলে দিচ্ছি। দেখ আশিক, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর দেখ প্লিজ তুই তোর স্যারকে কিছু বলিস না, আর দেখ। শোন, এখন কি বললি যে বেশি বাড়াবাড়ি করতেছিস? আমি একটা কথা মনে রাখবি, এখন হচ্ছিস তুই বিড়াল আর আমি বাঘ, আমি তোকে যা বলবো তুই তাই শুনবি, আর যদি না শুনিস সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু আমি বাঁকা করতেও জানি, ঠিক আছে? তাই ভালো ভালো আমি শেষবার মতো বলছি, আমার সাথে রাত কাটাতে তুই রাজি আছিস কিনা? আশিক দেখ, তুই তো জানিস যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও তুই কেন আমার সঙ্গে এমন করছিস বল না? আমার না আর সহ্য হচ্ছে না তোর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই
তোর বয়ফ্রেন্ডটা আমি কি করবো, ধুয়ে ধুয়ে পানি খাবো? কারণ আমার অনেক দিনের ইচ্ছা যে আমি তোর সাথে রাত কাটাবো, আর সুযোগ পাচ্ছিলাম না। আজকে যখন সুযোগটা পেয়ে গেছি তা হাতছাড়া করতে চাই না। আমি বুঝতে পারছি তুই আমার কথায় রাজি হবি না। আমার তোর সাথে রাত কাটানোর দরকার নাই, আমি স্যারকে কল দিচ্ছি। প্লিজ প্লিজ তুই স্যারকে কল করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোর প্রস্তাবে আমি তো তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। যাক, আমার তো অনেকদিন স্বপ্নটা পূরণ হবে। আজকে তোকে না আমি মজা করবো। বৃষ্টি, এই তুমি চলে আসছো, দেখো না আমাদের বাসার এই কাজের ছেলে আমাকে সোফার সঙ্গে বেঁধে রেখে আমাদের টাকা পয়সা, তারপরে এই যে গয়না গাটি, এমনকি আমাদের জায়গার দলিলটা পর্যন্ত নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। তুমি কিছু করো না প্লিজ। এই চুপ করো তুমি। আশরাফ, তুমি কিছু করো না। এই চুপ থাকো তুমি, আর একটাও কথা বলবো না। সি সি সি, তুমি এতটা নিচ, এতটা জঘন্য, আমার ভাবতেও অবাক লাগতেছে তোমার মতো নারীর সাথে আমি এতদিন সংসার করছি। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি। এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করেছি, যাকে আমি বিয়ে করেছি। আর এই যে এই ক্রিমিনাল, তুই কিভাবে পারলি এমন একটি জঘন্য কাজ করতে? তুই যখন দেখলি তোর ম্যাডাম পালিয়ে যাচ্ছে, তুই তো আমাকে একটাবার জানাতে পারতি ফোন দিয়ে, কিন্তু তুই জানাসনি। তুই কি করলি? তোর ম্যাডামের সাথে অবৈধ কাজ করার জন্য তাকে ফোর্স করতে লাগলি, ইভেন তাকে এই লাঠি দিয়ে মারতে পর্যন্ত যাইলি। তোর কি একটাবারও বিবেকে বাধ্য না? একটাবারও মনে হলো না এই স্যার তোকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে? আরে আমি তোকে কখনো কাজের ছেলে মনে করি নাই, নিজের ছোট ভাই মনে করেছি। নিজের ছোট ভাই মনে করে তুই আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তখন তোকে সেটাই দিয়েছি। আরে বেঈমান, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত ছেলে। সেখান থেকে আমি তোকে তুলে এনে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা পরিবেশ দিয়েছি, নিজের ছোট ভাইয়ের মর্যাদা দিয়েছি। আর তুই কি না আমার ইজ্জতের দিকে হাত বাড়ালি? তুই কি জানতি না তোর ম্যাডামকে আমি কতটা ভালোবাসি? সেই মানুষটার দিকে তুই নজরে তাকালি না। না, তোকে আমি ছাড়বো না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। বেরো বলতেছি। স্যার থামেন আপনি, আমি বের হয়ে যাব, কিন্তু তার আগে আপনি একটা কথা বলি। ম্যাডাম এতক্ষণ আপনি যা যা বলেছেন না সবকিছু মিথ্যা বলেছে। আমি এসব নিয়ে পালাতেছিলাম না। ম্যাডাম এইসব কিছু নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সেটা আমি খুব ভালো করে জানি যে তোর ম্যাডাম আজকে পালিয়ে যাবে, কিন্তু তুই সাধু সাজার চেষ্টা করবি না। এই তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু দেখিনি, আমি সব দেখেছি। দরজার ওখানে দাঁড়িয়ে থাকে ভালো বলতেছি, যা বেরো আমার বাসা থেকে, বেরো। আর বৃষ্টি, তোমার কথা আমি কি বলবো? আমি তোমার জন্য কি করি নাই, আমি তোমাকে কি দিই নাই যে আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা কাজ করলা যে মানুষটা তোমাকে সুখী রাখতে গিয়ে রাত দিন পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে ঠকাতে তোমার বুক একটাবারও কেঁপে উঠলো না? আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, কিন্তু তুমি ভালোবাসার প্রতিদান হিসাবে এত বড় একটা উপহার আমাকে দিবা, আমি এটা কল্পনা করতে পারি নাই। জানো বৃষ্টি, আমার না ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে এই মানুষটাকে আমি এত ভালোবাসি, বিশ্বাস করি, সেই মানুষটা আমারই অজান্তে অন্য একটা ছেলেকে ভালোবেসে আমার স্বর্ণলঙ্কা, টাকা পয়সা, ইভেন আমার বাসার দলিল নিয়ে পালিয়ে যাচ্ছে। হেই, আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে যদি সংসার করতে নাই চাও, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলাম? আমি কি ফোর্স করেছিলাম? আমি কি জোর করেছিলাম? ফোর্স করি নাই। জানো বৃষ্টি, আমি সব সময় তোমার কথা ভেবেছি, তোমার ভবিষ্যতের কথা ভেবেছি। আমি কিন্তু রাস্তাঘাটে বের হলে কোনো মেয়ের দিকে তাকাই নাই। আমি সব সময় মনে করতাম আমার একজন ভালোবাসার স্ত্রী আছে যে কিনা আমাকে ভালোবাসে আমার থেকেও বেশি। কিন্তু আজ আমি দেখলাম তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। এখন আমার মনে হচ্ছে তুমি আমাকে আসলে বিয়ে করেছো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যের জন্য। আমার মা না ঠিকই বলেছিল, আশরাফ তুই যা করতে যাচ্ছিস বাবা, ভুল করতে যাচ্ছিস। ওই মেয়ে তোকে কখনোই ভালোবাসে নাই, সে ভালোবেসেছে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে। আমি কসম করে বলতেছি, আল্লাহর কসম, বৃষ্টি, আমি মাকে বলেছি, মা তোমার চিন্তা ভাবনা ভুল, বৃষ্টি আমাকে অনেক ভালোবাসে। কিন্তু না, আমার মার কথা তো সত্যি হলো, ওকে ভালোবাসে নাই। আমাকে বেশন দেখেছো, আমাদের হৃদয়ের ভিতরে সবসময় তোমার স্থান আছে।
আমার বুকে এখানে শুধু তুমি তুমি আর কারো জায়গা নাই, না না, অনেক হয়েছে। যে মানুষটাকে আমাকে কখনোই ভালোবাসে নাই, আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ আভিজাত্যকে ভালোবেসেছে, তার সাথে আমি কিভাবে সংসার করব? আমি কেন? পৃথিবীর কোনো পুরুষ কি সংসার করতে পারবে? পারবে না। আসলে কাকের বাসায় কুকিল এসে ডিম পেড়ে যায়, দিন শেষে কাক জানতেই পারে না। আমি না হয় কুকিলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করে যাব, এছাড়া তো আমার করার কিচ্ছু নেই। সব আমার কপালের দোষ, তোমার কোনো দোষ নাই। না না, আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি যা করেছো অন্যায়। তোমাকে যদি আমি আজকে ছেড়ে দিই, তাহলে কোনো স্বামীকে তার স্ত্রীকে বিশ্বাস করার সাহস পাবে না, আর কেউ তার স্ত্রীকে বিশ্বাস করবে না। আমিও তোমাকে ছাড়বো না, তোমাকে শাস্তি পেতে হবে। আমি এখন থানায় যাচ্ছি, থানায় যাচ্ছি।